সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। কিছু সমস্যার কারণে আমি এতদিন স্টোরি দিতে পারিনি, জানি না কেমন হয়েছে। ভুল বলে ক্ষমা দৃষ্টিতে দেখো। চলো স্টোরিটা স্টার্ট করা যাক। এবার খেয়ে ঘুমিয়ে পড়ো। জাঙ্কুক, তুমি আমার সাথে থাকবে না? হোয়াট? না মানে আমার একা ভয় করছে। ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি এসে তোমাকে দেখে যাব। জাঙ্কুক চলে যায়। তে ড্রেস চেঞ্জ না করে ঘুমিয়ে পড়ে। জাঙ্কুক তের পাশে শুয়ে পড়ে। সকালবেলা আর চেঁচামেচিতে তে জাঙ্কুকে সহ বাড়ির সবার ঘুম ভেঙে যায়। সবাই আয়ুর রুমে যায়। আয়ু নাকি কিছু একটা দেখে ভয় পেয়েছে। আয়ু কাছুমাছু হয়ে বসে আছে। জাঙ্কুক আয়ুকে বোঝাচ্ছে। আচ্ছা আয়ু আপু, তুমি তো তোমার বাড়িতে একা থাকতে, তাই না? তখন ভয় পেতে না? তখন তো বাড়িটা চেনা ছিল। ও আচ্ছা, কাল থেকে তোমার সাথে জিমিন থাকবে। না মানে জিমিনও তো ছোট, তো তুমি কি জাঙ্কুকের সাথে থাকতে চাও নাকি? তুই এসব বলছিস? আয়ু আপু জাঙ্কুক হলেই চলবে। সবাই চলে যায়। জাঙ্কুক আর আয়ু বসে আছে। আয়ু, এইসব কি? সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। এইরকম করলে তোমাকে আমি এই বাড়িতে রাখতে পারবো না। আমি আর এমন করবো না, প্লিজ আমাকে থাকতে দাও। জাঙ্কুক কিছু না বলেই চলে যায়। তে আজ ফ্রেশ হয়ে লাল থ্রি পিস পরে জাঙ্কুক দরজার সামনে দাঁড়িয়ে তেকে দেখে। তে নিজের রুমে বসে আছে। আয়ুর প্ল্যান সম্পর্কে বোঝার চেষ্টা করছে। গভীর মনোযোগ দিয়ে ভাবছে। জাঙ্কুক রুমে আসে। কি রে, ওখানে বসে আছিস কেন? জাঙ্কুকের ডাকে তের ভাবনার জগৎ থেকে বের হয়ে ওঠে। জাঙ্কুক পাশে দাঁড়ায়। আপনি চলে এলেন যে? আপনার আয়ু বেবি তো আবার ভয় পাবে। আয়ু আবার আমার বেবি হলো কবে? ওমা, আপনি জানেন না? না তো। ড্রামা কুইন। ড্রামা কুইন শুনেছি, কিং তো শুনিনি। কিংটা আজকে থেকে আবিষ্কার হলো। তুই করলি? হ্যাঁ, শুনুন না, বল। আমার দিকে তাকান, বল। এইভাবে তাকিয়ে আছেন কেন? কিভাবে? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবেন আমায়। ও আল্লাহ, তুই তো আমাকে তোর দিকে তাকাতে বলেছি বলে এইভাবে তাকাবেন? জাঙ্কুক এইবার তের কোমর জড়িয়ে কানের কাছে ফিসফিস করে বলে, কি চাস তুই বলতো? আয়ু আপুর থেকে আপনাকে আলাদা করতে চাই। কেন? এই 1 মিনিট। তুই তো আমাকে আবার ভালো টালো বেশি ফেলিসনি তো? ভালোবাসি না, তবে কিছু করার নাই, বিয়ে হয়ে গেছে তাই জাস্ট লাইক করি। তাই নাকি? যাক, বাদ দে। এবার বল, কি বলতে চাচ্ছিলি? আমি ঢাকা ফিরে যেতে চাই। কাইকে না দেখে থাকতে পারছিস না বুঝি? তবে আরো একটা কারণ আছে। কি? আয়ু আপুর এই বাদরামি বের করার জন্য। কি বলছিস এসব? বুঝলাম না। বুঝিয়ে বলিনি তো। কালকেই ঢাকা যাব। তে চলে যায় সবাইকে বলতে। আয়ু মনে মনে খুব খুশি হয়। আজ তে নিজের হাতে রান্না করবে। সব একা একা রান্নাঘরে রান্না করছে, কাউকে অ্যালাউ করছে না। জাঙ্কুক দুপুর থেকে তেকে দেখছে না, তাই তের মায়ের কাছে শুনতে যেতে নেয়। কোথায় যাচ্ছ? তেকে খুঁজতে। বউকে ছাড়া একটু থাকতে পারো না? এত ভালোবেসে ফেলেছ বউকে? আয়ু, সেরকম কিছু না, জাস্ট ওকে দুপুর থেকে দেখছি না তো, তাই। ওই আমাকে না দেখতে পেলে তো খুঁজো না? তোমাকে কেন খুঁজবে? তুমি তো জাস্ট আর্শরিতা। জাঙ্কুক আয়ু তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। দেখলে জাঙ্কুক আমার ইনসাল্ট করলো? করলাম তো। জাঙ্কুক শুনলো। তুমি কিছু বলবে না জাঙ্কুক? তে চুপ করো। আমার বাড়ি, আমার বর, আর আমি চুপ করব? করবে। প্রশ্নটা আমার স্বামীকে করেছে, তোমাকে না। এই মেয়ে, একদম স্বামী স্বামী করবে না। কিসের স্বামী? হ্যাঁ, বিয়ে করা স্বামী। তোমরা চুপ করো। তে যাও, নিজের কাজে যাও। তের চোখ ছলছল করে চলে যায়। আয়ু জাঙ্কুকের হাত ধরে বলে, তে আমাকে দেখতেই পারে না। জাঙ্কুক কিছু না বলে চলে যায়। তে ডাল, মাংস আর ভাজি রান্না করেছে। মনটা ভীষণ খারাপ। এক মনে ইউটিউব দেখে রান্না করে যাচ্ছে। রাতে সবাই তের করা রান্না খাবে। রাত 9টাতে এর রান্না শেষ হয়। কোন রকম ফ্রেশ হয়ে সবাইকে খেতে ডাকে। জাঙ্কুকের বাবা, দাদা, মা, জিমিন, জাঙ্কুক, আয়ু খাবার টেবিলে বসে আছে। তে আর তের মা খাবার সার্ভ করবে। তে প্রথমে দাদুকে দেয়, তারপর একে একে সবাইকে দেয়। তে অধিক আগ্রহে সবার দিকে তাকিয়ে আছে। সবাই খুব প্রশংসা করে তের রান্নার। তের খুশি আর দেখে কে। সবাই খাওয়া শেষ। তে এর মা খায়। খাওয়া দাওয়া শেষ করে
তে নিজের রুমে চলে যায়। বেলকনিতে বসে চাপ দেখছে তে। কোনো কিছুই ভালো লাগছে না। বারবার জাঙ্কুকের বাজে বিহেভ গুলো চোখের সামনে ভাসছে। কেউ একজন তেয়ের কাঁধে হাত রাখে। সরি তে। তে কিছু বলে না। জাঙ্কুক তেয়ের পাশে বসে বলে, সরি বললাম তো। আমি তো সরি বলতে বলিনি। আমি ভুল করেছি তাই সরি বললাম। আপনার কোনো দোষ নেই, দোষ আমার কপালে। এইভাবে বলছিস কেন? তাহলে কিভাবে ভুল বলতে পারেন? আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে, অন্য কাউকে বিয়ে করেছে। আমার সাথেও সেম জিনিস হচ্ছে, কিন্তু আমি আমার অধিকার ছাড়বো না। মায়ের মতো এত ভালো আমি না। আমাদের যারা অবহেলা করে আমরা তার কাছেই বারবার ছুটে যাই, আর যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে অবহেলা করি। তাই ভালো ছেলে, আমার ওকে খুব ভালো লাগে, ও আমাকে খুব ভালোবাসে, কিন্তু আমারও কে অবহেলা করতে হচ্ছে, কারণ বাবার মতো সেম কাজ আমি করব না। আয়ুকে ভুলে যান, কারণ আমি বেঁচে থাকতে আপনার আয়ুর কাছে যেতে দেব না। তে রুমে চলে যায়। জাঙ্কুক তে এর বলা কথাগুলো ভাবছে। জাঙ্কুক রুমে এসে দেখে তে রুমে নেই। ওয়াশরুম চেক করে, দেখে ওইখানেও নেই। গেল কোথায় মেয়েটা? জাঙ্কুক রুম থেকে বের হয়ে তেকে খুঁজছে। অবশেষে রান্নাঘরে পায়। ফ্রিজ থেকে বরফ বের করে হাতে দিচ্ছে। জাঙ্কুক তেয়ের পেছনে দাঁড়িয়ে বলে, হাতে কি হয়েছে? সরি, আমি আয়ু না, তে। আমি জানি তুই তে। ও, আমি ভাবলাম আয়ু ভেবে বলেছে। একটু বেশিই ভাবছিস তুই, আমার মনে হয় না। তে, বলুন। আয়ুকে বিপদে পড়ে নিয়ে এসেছি। শুনতে চাইনি, শোনার অধিকার আছে তোর। ভালোবাসা পাওয়ারও তোর অধিকার আছে। একটা থাপ্পড় খাবি। বয়স কত তোর? ভালোবাসা পাওয়ার একটা বয়স লাগে, সেই বয়সটা তোর হয় নাই। আমার তো বিয়ের বয়সও হয়নি, তাও তো বিয়ে হয়েছিল। উফ, তোকে বোঝানো আমার পক্ষে সম্ভব না। বোঝাতে তো বলিনি, ভালোবাসতে বলেছি। চল চল, আজকে তোকে ভালোবাসা তুই বোঝাবো, চল আমার সাথে। জাঙ্কুক তের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। রুমে এসে দরজা বন্ধ করে দেয়। তে আরাম করে সোফায় বসে পড়ে। এই, তোর ভয় করছে না? কেন ভয় করবি আমাকে দেখে? না তো, আপনি আমাকে ভালোবাসবেন তার প্রস্তুতি নিচ্ছি। আমি তো ভেবে রেখেছি কি সামনের বছর আমার গরুমলু একটা কিউট বেবি হবে। কি? ঘুমিয়ে পড়। ভালোবাসবেন না? না। তে মুখ গুমরা করে শুয়ে পড়ে। তখন ফোন বেজে ওঠে। তে, হ্যালো স্যার, কেমন আছো তে? ভালো, আপনি? ভালো, মিস ইউ তে। মিস ইউ টু। ঢাকায় আসবে কবে? কাল। রিয়েলি? জি। কতদিন পরে তোমায় দেখতে ভাবতেই ভালো লাগছে। তাই? হ্যাঁ। এখন রাখি, কাল দেখা হবে। ফোন রেখে তে শুতে যায়। জাঙ্কুক দুই বাহু চেপে ধরে। খুব পীড়িত হচ্ছে তাই না? ছি ছি, কি ভাষা, পীড়িত না প্রেম। খুব বার বেড়েছিস তুই। আই নো, তুমি যদি পারো আমি পারবো না কেন? আমি কি কম সুন্দরী নাকি? কথা শেষ হতে জাঙ্কুক তেয়ের ঠোঁটে দখল করে নেয়। জাঙ্কুক কিছুক্ষণ পরে তে ঠোঁট ছেড়ে দেয়। লজ্জা, হ্যাঁ, আর সরেন। এই তো ভালোবাসতে বলছিলি, এইভাবে কেউ ভালোবাসে? তো কিভাবে বাসে? আপনি কিচ্ছু জানেন না। জানি না বলেই তো জানতে চাচ্ছি। ঘুমাবো আমি। বললি না তো। তে জাঙ্কুকের চুল টেনে শুয়ে পড়ে। জাঙ্কুক একটু মুচকি হেসে তের পাশে শুয়ে পড়ে। তে, কান খোলা আছে। আমি তোকে ভালোবাসি কি জানি না, তবে এটুকু বলতে পারি, কাকায়ের মতো কিছু আমি করব না। অলরেডি করেছেন। আমার তো পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। দাদু আর আপনার বাবা হয়তো প্রোটেক্ট করছে, তবে আপনি যদি আয়ুকে বিয়ে করেন ওনারাও আস্তে আস্তে রাজি হয়ে যাবে। কিসের মধ্যে কি? আমি একটা সিরিয়াস বিষয়ে কথা বলছি, তার মধ্যে তুই তোর মন্তব্য এনে মুডটাই নষ্ট করে দিলি। সত্যি কথাই বললাম তো। সত্যি কথা বলিস নি তুই। আমি তোকে বিয়ে করেছি, তুই ছাড়া অন্য কেউ আমার জীবনে আসবে না। আমি তোকে ভালোবাসি। তে এবার ফট করে উঠে বসে জাঙ্কুকের মুখের দিকে তাকায়, তারপর জোরে জোরে হাসতে থাকে। জাঙ্কুকও বসে। হাসছিস কেন? জোকস দারুণ ছিল। তে, আমি সিরিয়াসলি বলছি, আমাকে আপনি ভালোবাসেন না। ভালোবাসলে আপনি কখনোই আয়ু আপুকে আনতেন না, আর আমি আপনার ভালোবাসা চাইও না। যারা ভালোবাসে, কেয়ার করে, তারা ছেড়ে চলে যায়। আমার বাবাকেই দেখুন না, কত ভালোবাসতো আমাকে, আর এখন? তে আর কিছু বলে না, চোখ বন্ধ করে ফেলে। জাঙ্কুকও কিছু বলে না। সকালে আজ তে, জাঙ্কুক আর আয়ু ঢাকা চলে যাবার কথা, কিন্তু আজ জিমি
মেয়ের বিয়ে পাকা কথা বলতে আসবে, তাই ওরা আর যেতে পারে না। সবাই মিলে ডাইনিং রুমে গল্প করছে, তখন কলিং বেল বেজে ওঠে। তে দরজা খুলতে যায়, দরজা খুলে দেখে তে তার বাবার সাথে সেই মহিলা আর ছেলেটা। তে তো ওদের দেখে ভীষণ রেগে যায়। ওরা তেকে ঠেলে ভেতরে ঢোকে। তে এর দাদু, জাঙ্কুকের বাবা মা, তে এর মা সবাই ওদের দেখে অবাক। দাদু চিৎকার করে বলে, তোর সাহস কি করে হলো এই বাড়িতে ঢোকার? বাবা, তোমার নাতি দোয়া করবে না? আমার ছেলেই তো মারা গেছে, তা নাতি আসবে কোথা থেকে? বেরিয়ে যাও বাবা, প্লিজ এমন করো না। কেমন করবো বলো? তুমি মানুষ, কি করে পারলে এইরকম একটা ফুটফুটো মেয়েকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? বৌমার কথা বাদই দিলাম, তে রোজ কাঁদতো তোমার জন্য। জাঙ্কুকের বাবা তোমার অভাবটা পূরণ করার চেষ্টা করেছে। আমি ভাবছিলাম আমার বাবা খারাপ, কিন্তু আপনি যে জঘন্য খারাপ আজ বুঝতে পারলাম। এখানে নিশ্চয় প্রপার্টির ভাগ নিতে এসেছেন, কিন্তু আপনি প্রপার্টির ভাগ পাবেন না, কারণ আপনার নামে সব প্রপার্টি আমার দাদু ও আমার মায়ের নামে করে দিয়েছে। কি বলছেন এই মেয়েটা? সুবিন, ও ঠিক বলেছে। এবার তোমরা আসতে পারো, আর কখনো যেন এই বাড়ির আশেপাশে তোমাকে না দেখি। ওই মহিলাটি সুবিনের কলার ধরে বলে, সামান্য প্রপার্টিটুকু তোমার নামে নেই, কি আছে তোমার? হ্যাঁ, এতদিন তো খুব বলতে তোমার অনেক টাকা পয়সা আছে, আর এখন 2 মিনিটের মধ্যে বেরিয়ে যাবে তোমরা। তের বাবা ছল ছল চোখে বেরিয়ে যায়। তেও রুমে চলে যায়। জিমিনকে দেখতে লোকজন এসে গেছে। তে জিমিনকে সাজিয়ে দেয়। তেও একটা শাড়ি পরে সাজানো শেষ, জিমিনকে নিয়ে যায়। বড়রা কথা বলছে, তে এক পাশে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক তের কাছে এসে বলে, বাহ, তোকে তো দারুণ লাগছে। ধন্যবাদ জাঙ্কুক। আমাকে কেমন লাগছে? পেছন থেকে আয়ু বলে। জাঙ্কুক আর তে আয়ুর দিকে তাকায়। আয়ু হাঁটু পর্যন্ত ড্রেস পরেছে। জাঙ্কুক চোখ ফিরিয়ে নেয়। আয়ু আপু, তোমার হাঁটুটা খুব সুন্দর। হাঁটু সুন্দর? আমার মনে হলো জাঙ্কুক বেবি, আপনি একটু দেখে বলেন তো। ভালো? কি ভালো, হাঁটু নাকি? জাঙ্কুক, এই মেয়েটা এত স্টুপিড কেন? ওই হ্যালো স্টুপিড, তুমি? আমি না। আর হ্যাঁ, এরকম 2 হাত ড্রেস পরে আমার স্বামীকে তুই ইমপ্রেস করতে পারবি না। জাঙ্কুক এমনিতেই ইমপ্রেস, ওকে আবার নতুন করে ইমপ্রেস করার কিছু নেই। এর আগে দৃষ্টিতে জাঙ্কুকের দিকে তাকায়। জাঙ্কুক কিচ্ছু বলছে না। 10 দিনের মধ্যে যদি ও এই বাড়ি থেকে না যায়, তাহলে আমি চলে যাব। আমি কোথাও যাব না। চলে যায়। আর একটু বেশি বাড়াবাড়ি করছো তুমি। তোমার বউ বাড়াবাড়ি করছে না? ও আমাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। সাহস করতো ওর। তুমি চলে যাবে আয়ু? আমি যাব না। যদি যাই তবে আমার লাশ যাবে। আয়ুও চলে যায়। জাঙ্কুক এবার ভারী বিপদে পড়েছে। কি করবে? আর একরকম ট্রেক দেওয়া ভালো লাগছে না। তে আর জিমিন আজ শপিং করতে গেছে। সারা শপিং মল ঘুরে ঘুরে শপিং করছে। হঠাৎ কাইকে দেখে তে থেমে যায়। এখানে এলো কি করে? এখন যদি দেখে ফেলে, কি করব এবার আমি? তে ওটা দিকে দৌড় দিতে যায়, তার আগে গায়ে ডাক দেয়। তে, আপনি এখানে? হ্যাঁ, তোমাকে খুঁজতে খুঁজতে চলে এসেছি। আপনি জানলেন কি করে আমি এখানে থাকি? মন থেকে কাউকে খুঁজলে ঠিক পাওয়া যায়। বাসায় যাব। আমি এত কষ্ট করে এত দূর আসলাম, আর তুমি আমাকে দেখে পালিয়ে যাচ্ছ? আসলে এটা আমার শ্বশুরবাড়ির এলাকা, বিবাহিত। এভাবে আপনার সাথে কথা বললে আমার বদনাম হবে, আশা করি বুঝতে পারছেন। তে আর গাইকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়। গাড়িতে উঠে জোরে জোরে শ্বাস নেয়। তে বাড়ি ফিরে ফ্রেশ হয়। জাঙ্কুকের রুমে না দেখে ভাবে হয়তো আয়ুর কাছে আছে, তাই আয়ুর রুমে যায়। দরজার টোকা দেওয়ার আগে কিছু কথা তের কানে আসে। আয়ু রুম থেকে বলছে, মা, আমি ঠিক আছে আর সেফ আছি, তুমি চিন্তা করো না আমার জন্য। আমি আমার কাজ শেষ করে শান্ত হব, তার আগে না। তে চিন্তা করতে থাকে, আয়ুর বাবা মা হারায়নি, ওনারা আছে। আর আয়ু আপু কোনো একটা প্ল্যান করেছে, হয়তো আমাকে আর জাঙ্কুককে আলাদা করতে চায়। আমাকে আয়ুর প্ল্যান জানতেই হবে, কিন্তু এখান থেকে সম্ভব নয়।
খুব তাড়াতাড়ি ঢাকা ফিরে যেতে হবে আমাদেরকে। তে রুমে এসে গভীর মনোযোগ দিয়ে ভাবছে, তখন জাংকুক আসে। কি রে, কি ভাবছিস? কিছু না, আমি তোর মুখ দেখেই বুঝতে পারছি। বুঝতেই যখন পারছেন তখন জিজ্ঞেস করছেন কেন? শুনুন, কাল সকালে আমরা ঢাকা ফিরে যাব। কিন্তু কেন? গেমস খেলতে। বুঝলাম না। এত বুঝতে হবে না। তে জামা কাপড় গোছাতে থাকে। সকালে ওরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আয়ু ঢাকা যাওয়ার কথা শুনে ঘাবড়িয়ে গিয়েছিল। 3 ঘন্টা জার্নি করার পরে ওরা বাড়ি চলে আসে। আয়ুকে জাংকুক একটা রুম দেখিয়ে দেয়। আয়ু রুমে চলে যায়। অনেক দিন অফিসে যাওয়া হয়নি, তাই জাংকুক অফিসে চলে যায়। তে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় তে ঘুম ভেঙে চোখ খুলতে দেখে জাংকুক কারোর সাথে ফোনে কথা বলছে। তে একটু ভালো করে তাকিয়ে দেখে ফোনটা তের। তে এক লাফে উঠে জাংকুকের কান থেকে ফোনটা নিয়ে আসে। ফোনটা নেবে কেন? কার সাথে কথা বলছেন? তোর নাগরের সাথে। নাগর আবার কার নাম? আজ থেকে তোর ফোনে কোনো সিম থাকবে না। আপনার কথায়? হ্যাঁ, আমার কথায়। আমি তোর হাজবেন্ড। আই নো। এই কথাটা বারবার বলার কি আছে? তুই তো ভুলে যাস, তাই মনে করিয়ে দিলাম। তখন দরজায় আয়ু নক করে। আয়ু ভেতরে এসে বলে, আমি আজ খাবার বানিয়েছি, চলো খাবে তোমরা? কি বানিয়েছো? কি শুধু কি তুমি রান্না করতে পারো? আর কেউ পারে না? সেটা কখন বললাম? তুমি খেলে খাবে, না খেলে নাই। জাংকুক, তুমি চলো তো। আয়ু জাংকুককে হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তে থামিয়ে বলে, আমার হাজবেন্ড কানা না, চোখে দেখতে পাই তো টানাটানি করে নেওয়ার কি আছে? চলে যাই। জাংকুক আর তেও যায়। তে খাবার টেবিলে বসে বলে, কোন রেস্টুরেন্ট থেকে এনেছো? মানে কি বলতে চাইছো তুমি? এত রান্না তুমি করনি? আমি করেছি। ও গুড, তাহলে বলো মাংসের রান্নায় কি কি লাগে? আউ আমতা আমতা করে। তে শব্দ করে হেসে ওঠে। জাংকুক বলে, আমার খিদে পেয়েছে। আয়ু জাংকুককে খাবার বেড়ে দেয়। তেও খায়। খাওয়া দাওয়া শেষ। আয়ু জাংকুক কিছু একটা নিয়ে আলোচনা করছে আর ওদের থেকে একটু দূরে তে টিভি দেখছে। টিভিতে বারবার একটা নিউজ দেখাচ্ছে। সেটা হলে কিছুদিন আগে প্রায় 3 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পালিয়েছে এক দম্পতি। মহিলা আর লোকটার ছবি দেওয়া আছে। মহিলাটার চেহারার সাথে আয়ুর চেহারা কিছুটা মিল আছে। তে নিউজ দেখে জোরে জোরে হাসা শুরু করে। জাংকুক আর আয়ু দেখে দিকে তাকায়। এভাবে হাসছিস কেন? এই নিউজটা দেখে হাসি পেল। এতে হাসির কি আছে? দেখেন, এই মহিলাটার একটা মেয়েও আছে, তাহলে সেই মেয়েটার নামও হলো চোরের মেয়ে, চোর। আর ওই মেয়েটার বক হলো চোর, চোরের বক। ঘুরে ফিরে সবাই চোর। স্টুপিড, থামো। আরে আপু, তোমার গায়ে লাগলো কেন? বুঝলাম না। আমার গায়ে লাগবে কেন? সেইটাই তো। জানতো, তোমার বউকে বলো তো চুপ থাকতে। আমি ততক্ষণ চুপ থাকবো না যতক্ষণ না এই লোক দুটো ধরা না পড়ে। বিড়বিড় করে বলে তে। তে নিজের রুমে চলে যায়। আয়ু, আমাকে একটা হেল্প করবে? কিরকম? আমি তোকে প্রপোজ করবো, বাট কিভাবে সব শুরু করবো ভেবে পাচ্ছি না। ও কি, একটু বলো না। কালকে বার্থডে, কালকে প্রপোজ করতে চাই আমি। আমি তোমাকে কি হেল্প করব? ভাবছি ছাদে প্রপোজ করবো, তো ছাদটা কিভাবে সাজাবো এই বিষয়ে একটু হেল্প করো। ঠিক আছে, ধন্যবাদ। জাংকুক রুমে চলে যায়। আয়ু কাউকে ফোন করে। কালকে যা করার করতে হবে। কাল জাংকুক থেকে প্রপোজ করবে। আমি কোনোভাবেই জাংকুক আর থেকে এক হতে দেব না। তুমি কাল বাড়ির পেছনে ওয়েট করবে, কোনো ভুল যেন না হয়। রুমে বসে ফোনে গেম খেলছে, তখন জাংকুক হাতে একটা ব্যাগ নিয়ে আসে। তা তুই এটা করিস কেন? আমি বললাম তাই। করতে পারি একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। বলতে পারি, তবে একটা শর্তে। কি? আমাকে তুমি করে বলতে হবে। জাংকুক আর তে একসাথে হেসে ফেলে। এইটুখানি একটা পিচ্চি মেয়ে, তাকে তুমি বলতে হবে? এত বড় একটা ছেলে, তাকে তুমি বলতে হবে? আবার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, দেবে একটা কিস নাকি থাপ্পড়। হার আপ, চুপ। তোর কথাই বলবো না আপনার সাথে। কানটা একটু রেস্ট পাবে। কি বললেন? কি বললাম? হনুমান, আমার পিচ্ছি বউ। তে জাংকুকের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। জাংকুক তের মাথায় হাত বোলায়। জানিস, প্রথম তোকে দেখলে রাগ হতো,
আর এখন না দেখলে রাগ হয়। সেম টু ইউ। তবে আপনি আমার উপর অনেক টর্চার করেছেন, সরি। খুব কষ্ট দিয়েছেন, ছোটবেলা থেকে অনেক কষ্ট পেয়েছি। এখন একটু সুখে থাকতে চাই, ভালো থাকতে চাই। আমি আর কখনো তোকে কষ্ট দেব না, প্রমিস। ধন্যবাদ। কাল কিন্তু সন্ধ্যায় রেডি থাকিস। কোথায় যাব? সারপ্রাইজ আছে। ঠিক আছে। খুব সকালেতে ঘুম ভাঙে ফোনটা হাতে নিয়ে। কয়টা বাজে দেখার জন্য 5:39 বাজে। 31 তারিখ। ও, কাল তো হ্যাপি নিউ ইয়ার। জাঙ্কুককে তো একটা সারপ্রাইজ দিতে হয়, কিন্তু ও তো আমাকে আজকে সারপ্রাইজ দেবে। আমি কখন দেব? আমি না হয় ঠিক রাত 12টায় দেব। পাশে তাকিয়ে দেখে জাঙ্কুক নেই। তে জাঙ্কুককে ফোন দেয়। হ্যালো, বল। এত সকালে কোথায় গেছেন? ওয়াশরুমে। তে দাঁত দিয়ে জিভ কাটে ফোনটা কেটে দেয়। জাঙ্কুক ওয়াশরুম থেকে বের হয়ে বলে, ইদানিং একটু বেশি মিস করছিস মনে হয়। না মানে, ফোন নিয়ে গেছেন তো, তাই ভাবলাম কোথায় গেছেন হয়তো। আমি যদি কোথাও যাই তাহলে তোর কি? কিছুই না। তাহলে কল দিলি কেন? সরি, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সবসময় এইরকম কেয়ার করবি, একটা মাত্র বর তোর। আর শোন, আমি এখন বেরোবো, আর রাতে ফিরবো। খেয়ে যাবেন? না না, বাইরে খেয়ে নেবো। জাঙ্কুক জামা পরতে পরতে বলে। তে উঠে জাঙ্কুকের বোতাম লাগিয়ে দেয়। বাবা, এত ভালোবাসা। নেক্সট পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। আল্লাহ হাফেজ, বাই বাই।